নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেলে, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে এই রকম যে আমাদের সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক যে বিষয়, সেই অঙ্ক বিষয়টার যে জায়গাতে পা পড়ে গেলে পা মচকে যায়, ভেঙে যায়, সেই চ্যাপ্টারই হচ্ছে এইটা। অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি আপনি ভালোভাবে রপ্ত করেন তাহলে আপনার অঙ্কের বেসিক সব থেকে ভালো শক্তপোক্ত হবে। অর্থাৎ অঙ্কের যে বেসিকটা নড়বড়ে হওয়ার জন্য আপনি পা ভেঙে ফেলতে পারেন, নিজের মাথা নষ্ট করে ফেলতে পারেন, সেই চ্যাপ্টারটা সব থেকে বেশি রিকভার হবে। কী রকম? অঙ্কগুলো সব ইংরেজিতে দিয়েছি। এই চ্যাপ্টারটাতে প্রত্যেকটা অঙ্ক আপনাকে সমীকরণ বানাতে হবে। অর্থাৎ চ্যাপ্টারটা হচ্ছে এই রকম যে ধরুন একটা সংখ্যাকে গুণ করলাম, ভাগ করলাম, ছিঁড়লাম, কাটলাম, অপারেশন করলাম, দিয়ে এইটা হয়ে গেল। তাহলে সংখ্যাটা কত ছিল? এই অঙ্কটার যে চ্যাপ্টারে পড়ে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রবলেম অন নাম্বারস। মানে নাম্বার রিলেটেড প্রচণ্ড পরিমাণে যত রকম প্রবলেম ক্রিয়েট করা যায় সব এর মধ্যে আছে। এবং যেহেতু নাম্বারটা আননোন, তাকে ধরে নিতে হয়, অর্থাৎ এক্স ধরতে হয়। তাহলে এক্স ধরে কোনো যদি আননোন ফিগারের মান বার করতে হয় তাহলে তো আমাকে একটা সমীকরণ বানাতে হবে। সমীকরণ বানানো মানে কিছু একটা সমান কিছু একটা লিখতে হবে। অর্থাৎ এক্স রিলেটেড কিছু একটা হলো, সেইটা সমান এইটা, তাহলে এক্সের মানটা বেরোবে। এখন আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে আগে সমীকরণ বানাবো, যেটা নর্মালি আমরা স্কুল লেভেলে শিখে এসেছি এবং চাকরির ক্ষেত্রে লাগে। তারপর আমি প্রত্যেকটা অঙ্ক উইদাউট এক্স একদম কনসেপ্ট অনুযায়ী 2 থেকে 3 সেকেন্ডে করাবো। যদি শিখতে চান সঙ্গে থাকবেন, ঠিক আছে? যেমন ধরুন প্রথমে রয়েছে দ্য ডিফারেন্ট বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 3/5। দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 3/5 ইজ কত? 50। এই যে বিষয়টা, মানে একটা সংখ্যা, এই যে প্রথমে বলছে দ্য ডিফারেন্স। ডিফারেন্স মানে কীরকম? ডিফারেন্স মানে এইটা, দ্য ডিফারেন্স কার? বিটুইন এ নাম্বার, একটা নাম্বার, এবং ইটস 3/5 মানে এইটা, এর 3/5, এর পার্থক্য হচ্ছে কত? 50। এইটা আপনার সমীকরণ হয়ে গেল। তাহলে সমীকরণ দেখুন, এক্স একটা আননোন ফিগার, তার মান বার করতে গেলে আমাকে সমীকরণ না বানালে, মানে কিছু একটা সমান কিছু একটা না লিখলে তো মান বেরোবে না। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? একটা সংখ্যা এবং সেই সংখ্যাটা 3/5 ভাগের পার্থক্য হচ্ছে 50, হয়ে গেল সমীকরণ। এখান থেকে আপনি এক্সের মানটা কি করে বার করতে পারেন? এই যে এক্স মাইনাস 3x বাই 5 সমান 50। এবারে 5 লসাগু করে 5x মাইনাস 3x মানে 2x বাই 5 সমান 50। তাহলে x সমান 50 ইন্টু 5/2 দিয়ে এইটা কেটে গেল, 25 হলো, 5 25 125 হলো। এই যে আমরা মানটা বার করলাম, সমীকরণ বানালাম এবং তারপরে আমরা এর মানটা বার করলাম, হলো তো? এই অঙ্কটা যদি আমরা এক্স না ধরতাম তাহলে কীরকম দেখুন, কীরকমভাবে আমাকে ভাবতে হতো। দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 3/5 মানে একটা সংখ্যা এবং সেই সংখ্যাটার 3/5, এদের পার্থক্য বলেছে 50, তাই না? তাহলে একটা সংখ্যা যার মধ্যে সবকটা ভাগ আছে এবং সেই সংখ্যাটার 5 ভাগের 3 ভাগ যদি সেখান থেকে বাদ দিই, খেয়াল করবেন কিন্তু এই গোটা সংখ্যাটা থেকে সেই সংখ্যাটার 5 ভাগের 3 ভাগ যদি বাদ দিই তাহলে থাকার কথা ক ভাগ? 2 ভাগ। এটা তো আমরা বুঝি। সেই 2 ভাগ আমার হিসেবে থাকবে, ওদের হিসেবে কত আছে বলছে? 50। তার মানে 2 ভাগ মানেই 50, অর্থাৎ 1 ভাগ মানে 25, আর টোটাল ভাগ কটা ছিল? 5টা ভাগ, মানে 5 25 125। এই যে রেজাল্ট সেইটা। তাহলে আমরা অঙ্কটা যখন পড়তে পড়তে আমাদের উত্তর হয়ে যাওয়ার কথা, দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 3/5 মানে একটা সংখ্যা গোটাটা এবং তার 5 ভাগের 3 ভাগের পার্থক্য। 5 ভাগের 3 ভাগ যদি আমরা বাদ দিই তাহলে 2 ভাগ থাকার কথা, 5 ভাগের 2 ভাগ, 2 ভাগ মানে 50 আছে, তার মানে 1 ভাগ মানে 25, টোটাল 5টা ভাগের গল্প হচ্ছিল, 5টা ভাগ মানে 5 25 125। ব্যাস, গল্প শেষ। অঙ্ক রিডিং পড়তে পড়তে শেষ। 2 নম্বরটা দেখুন, যেমন বলছে ইফ এ নাম্বার ইজ ডিক্রিজড বাই 4, ইফ এ নাম্বার ইজ ডিক্রিজড বাই 4, ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া, বাই 4 মানে 4 নিজে কমে যাওয়া, আর ডিক্রিজ টু 4, দেখুন একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, ডিক্রিজ বাই 4 মানে হচ্ছে 4 কমে যাওয়া, আর ডিক্রিজ
24 মানে হচ্ছে কমে গিয়ে 4 হওয়া। দুটো ভীষণ ভাইটাল, এই চ্যাপ্টারে শুধু কথা নয়, সমস্ত চ্যাপ্টারে। ডিক্রিজ বাই 4 মানে 4 কমেছে, ধরুন সংখ্যাটা 100 ছিল, 4 কমলো, হয়ে গেল কত? 96। আবার ডিক্রিজ 24 মানে কমে গিয়ে 4 হলো, মানে সংখ্যাটা 100 ছিল, কমে গিয়ে 4 হলো, মানে কমলো কত? 96 কমলো। তার মানে একটা হচ্ছে 4 নিজে কমলো, মানে বিষয়টা যদি আমরা ভাবি এরকম যে একটা সংখ্যা ছিল 100, সেখান থেকে ডিক্রিজ বাই 4 মানে 4 নিজে কমলো, দিয়ে কত হয়ে গেল? 96 হয়ে গেল। তাহলে এই বাই 4 মানে হচ্ছে এইটা। আবার ডিক্রিজ 24 মানে সংখ্যাটা 100 ছিল, কমে গিয়ে 4 হয়েছে, তার মানে কমেছে কত? কমেছে 96। তাহলে ডিক্রিজ 24 মানে কোনটা? এই রেজাল্ট। এই দুটোর অনেক ফারাক এবং বিভিন্ন জায়গায় কাজে লাগবে। আপনার সিম্পল ইন্টারেস্টে প্রচুর কাজে লাগবে, প্রবলেম অন নাম্বার চ্যাপ্টারে প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা বলছে ইফ এ নাম্বার ইজ ডিক্রিজড বাই 4, ডিক্রিজ বাই 4 মানে যদি একটা সংখ্যা এখান থেকে ডিক্রিজ বাই 4 মানে 4 নিজে কমে যায়, দিলাম কমিয়ে, অ্যান্ড ডিভাইডেড বাই 6, তারপরে যদি তাকে 6 দিয়ে আমরা ভাগ করি, দ্য রেজাল্ট ইজ 8, তাহলে বলছে রেজাল্ট হচ্ছে 8। এটা আমার সমীকরণ হয়ে গেল। একটা সংখ্যা থেকে যদি 4 কমাই, তারপর তাকে 6 দিয়ে ভাগ করি, তাহলে রেজাল্ট 8 হয়। এবার এখান থেকে আমরা এক্সের মান বার করলে এক্স মাইনাস 4 সমান 6 8 48, তারপরে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 52। নাম্বারটা পেলাম 52, হয়ে গেল। নাম্বারটা কত? 52। আমাকে জানতে কি চাইছে? হোয়াট উড বি দ্য রেজাল্ট ইফ 2 ইজ সাবট্রাক্টেড। সাবট্রাক্ট মানে বিয়োগ, এটা মানেও বিয়োগ। তাহলে হোয়াট উড বি দ্য রেজাল্ট, রেজাল্টটা কত হতো যদি আমরা 2 বিয়োগ করতাম, সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার, ওই সংখ্যাটা থেকে, অ্যান্ড দেন ইট ইজ ডিভাইডেড বাই 5, তারপরে যদি 5 দিয়ে ভাগ করতাম। মানে কি বলেছে যে যদি সংখ্যাটা থেকে বলছে এরকম যে যদি সংখ্যাটা থেকে আমরা 4 বিয়োগ না করে 2 বিয়োগ করতাম, তারপরে 6 ভাগ না করে 5 করতাম, তাহলে কত হতো? তো সংখ্যাটা তো পেয়ে গেছি 52, এখান থেকে 2 বাদ দিলে কত? 50, তাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত? তাহলে হচ্ছে 10। তাহলে রেজাল্ট হচ্ছে 10। কীভাবে পেলাম? এইভাবে। এবার এইটাকে আমরা যদি এক্স না ধরতাম, এক্স না ধরে যদি আমরা করি, তাহলে কীরকমভাবে করব? দেখুন, প্রথমেই আমাকে একটা জিনিস ভাবতে হবে। প্রথমে কি বলে দিয়েছে যে ইফ এ নাম্বার ইজ ডিক্রিজ বাই 4, বলছে কোনো একটা সংখ্যা থেকে প্রথমে আমরা 4 বাদ দিলাম, তারপরে 6 দিয়ে ভাগ করলাম, দিয়ে কত হলো? 8 হলো। এখন আমাকে যদি কেউ বলে এইটা ঢেকে দিই, এটা কিছু নাই, কাকে 6 দিয়ে ভাগ করলে 8 হয়? কাকে 6 দিয়ে ভাগ করলে 8 হয়? আমরা কি ভাববো? নিশ্চয়ই 48কে কী করে পেলাম? এই যে ভাগ না করে গুণ করে দিলাম, 6 8 48, তার মানে ওপরে এই জায়গাটা কত? এই জায়গাটা ছিল নিশ্চয়ই 48। 48কে 6 দিয়ে ভাগ করে 8 পাই। মানে আমি সিম্পল কীরকম ভাববো? যখন আমাকে অঙ্কটাই বললো যে কোনো একটা সংখ্যা থেকে 4 আগে বিয়োগ করলাম, তারপরে 6 দিয়ে ভাগ করে 8 পেলাম, লাস্টে যেটা করেছে সেটা ব্যাক ক্যালকুলেশন করব। মানে কীরকম? যেটা ওরা করতে বলেছে লাস্টে সেটা করবো না, তাহলে আগের জায়গায় ফিরে যাব। আবার যেটা করতে বলেছিল সেটাও করবো না, তাহলে আরও আগের জায়গায় ফিরে যাব। এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। মানে 6 দিয়ে ভাগ করে 8 পেয়েছি, ভাগ যদি না করতাম তাহলে 48 ছিল। হ্যাঁ, খুব ভালো কথা। তার মানে এই জায়গাটা আমরা কি করব? এই জায়গাটা ছিল আমার 48, হ্যাঁ, এই জায়গাটা ছিল 48 ভাগ করার আগে। এবার তার আগে কি করেছিল? বলছে সংখ্যাটা থেকে 4 বাদ দিয়ে 48 পেয়েছিলাম। যদি 4 বাদ না দিতাম তাই তো সংখ্যাটা 52 ছিল। কি করে পেলাম? এই বিয়োগ না করে ওর সাথে যোগ করে দিলাম, মানে উল্টো উল্টো করতে হবে সব। তাহলে সংখ্যাটা ছিল 52। তাহলে যখন আমাকে অঙ্কটা এরকম দিল যে প্রথমে একটা সংখ্যা থেকে 4 বাদ দিয়ে 6 দিয়ে ভাগ করে 8 পেলাম, আমি ভাবো আচ্ছা 6 দিয়ে ভাগ করে 8 পেয়েছি, যদি ভাগ না করতাম 48 ছিল, তার আগে 4 বিয়োগ করেছিলাম, যদি 4 বিয়োগ না করতাম সংখ্যাটা 52 ছিল, হয়ে গেল। সংখ্যাটা পেয়ে গেলাম কত? সংখ্যাটা এই যে 52। এবারে পরে বলছে যদি 2 বাদ দিতাম তাহলে 50, তারপর যদি 5 দিয়ে ভাগ করতাম 10, উত্তর হয়ে গেল 10। তার মানে রিডিং পড়তে পড়তে আমার উত্তর শেষ। চলে আসুন নেক্সট। ইফ 1/3 অফ 1/4 অফ এ নাম্বার ইজ 15, কি বলছে? ইফ 1/3 অফ 1/4 অফ এ নাম্বার ইজ 15, মানে আমার এখানে অফ কতগুলো আছে খেয়াল করে দেখুন। আমার এখানে অফ রয়েছে, এই একটা অফ, এই একটা অফ। অফ মানে কি? ইফ 1/3 অফ 1/4 মানে 1/4 1/3 নাকি 1/3 1/4? যদি আপনাকে ডিস্টার্ব করে যে 1/3 অফ 1/4 মানে কি 1/3 1/4 না 1/4 1/3, যদি ডিস্টার্ব করে, আপনি এই জিনিসটা সারা জীবন মাথায় রাখবেন যে ব্রাদার অফ রাম, এটা মানে আমরা কি পড়েছি? ব্রাদার অফ রাম মানে কি ভাইয়ের রাম নাকি রামের ভাই? তাহলে ব্রাদার অফ রাম মানে রামের ভাই। তাহলে আগে কাকে বলছি? অফের পরে যে আছে তাকে আগে বলছি, মানে পরের জনকে আগে বলছি। তাহলে একই রকমভাবে যে 1/3 অফ 1/4 মানে কি 1/4 1/3, 1/4 1/3, এটা আগে বলবো। তারপর আবার অফ আছে, অফের নাম্বার মানে একটা নাম্বারের
1 এর 4 এর 1 এর 3 ইজ 15, তার মানে একটা সংখ্যা তার 1 এর 4 এর 1 এর 3 হলো কত? 15। কি যা তা একদম লিখতেই পাচ্ছি না, দূর উল্টো পাল্টা সেন্স করছে। একটা নাম্বারের 1 এর 4 এর 1 এর 3 ইজ 15, 15 হলো। 15টা একেবারে যা তা লেখা হয়ে গেল। তাহলে একটা সংখ্যার 1 এর 4 এর 1 এর 3 হচ্ছে 15। এবার জানতে কি চাইছে? দেন 3/10 অফ দ্যাট নাম্বার ইজ, আগে নাম্বারটা জানি তারপর তার 3/10 জানবো। তাহলে একটা সংখ্যার 1 এর 4 এর 1 এর 3, আগে কি করেছি? আগে একটা সংখ্যাকে 4 ভাগের 1 ভাগ বানিয়েছি, তারপরে 3 ভাগের 1 ভাগ করেছি, দিয়ে 15 হয়েছে। আমরা এটা যদি সমাধান করি তাহলে কি হবে? x বাই এটা 3 4 12 নিচে সমান হচ্ছে কত? 15। তাহলে x সমান কত? 12 × 15 মানে 180। এবার 12 × 15 মানে 180 অনেকের আবার মনে হতে পারে 12 × 15 কত হবে গো? বুঝতে পারছি না। হ্যাঁ, 12 × 15 করলাম, দিয়ে মুশকিলে পড়ে গেলাম। ঠিক আছে, তো 12 × 15 মানে 180 যদি আমরা না করতাম, আমাদের কাছে একটা স্টাইল ছিল, কিন্তু এই জায়গাটা এরকম না করে খেয়াল করে দেখুন, এই যে 4 আর 3 আমরা রেখে দেব, দিলাম, দ্বিগুণ 15 × এটা। তো তাহলে আমরা কি করব? 15 × 3 আগে করি, 3 15 45, 45 × 4 মানে 45-এর ডবল তার ডবল, 45-এর ডবল 90, 90-এর ডবল 180। ব্যাস, এটাও আমার কাছে রাস্তা ছিল, তাই না? তাহলে সেখানে আমরা 180 এভাবে বার করতে পারতাম। এখন এই অঙ্কটা যদি আমরা x না ধরি, তার আগে বলে দিই, জানতে চাইছে দেন 3/10 অফ দ্যাট নাম্বার ইজ, এই নাম্বারটা 3/10 সমান কত? মানে 180-র 3/10 মানে 3-এর 10। তাহলে 180-র 10 ভাগের 1 ভাগ মানে 18, 3 18 54। এই যে আমরা এটা পেলাম 3 18 54, খুব ভালো কথা পেলাম। এইটাকে যদি আমরা x না ধরি তাহলে কি করতাম? x না ধরে এই জায়গাটা দেখি। প্রথমে কি বলেছে? একটা সংখ্যাকে কি করা হয়েছে? এই জায়গা থেকে বলি তাহলে খুব ভালো হবে। একটা সংখ্যাকে প্রথমে 4 ভাগের 1 ভাগ করা হয়েছে, তারপরে 3 ভাগের 1 ভাগ করে 15 পেয়েছি। খুব ভালো কথা। তাহলে এই জায়গাটা আগে করেছি, প্রথমে একটা সংখ্যাকে 4 ভাগের 1 ভাগ বানিয়েছি, তারপরে 3 ভাগের 1 ভাগ বানিয়ে 15 হয়েছে লাস্টে। তো 3 ভাগের 1 ভাগ যদি 15 হয় তাহলে 3 ভাগ সমান কত? 3 15 45। এবার ভেবে দেখুন, এই জায়গাটা নিশ্চয়ই 45 ছিল। ঠিক আছে, 45কে 1 এর 3 দিয়ে গুণ করে 15 হয়, কারণ 45-এর 3 ভাগের 1 ভাগ 15। তো আপনাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে যে 3 ভাগের 1 ভাগ বানিয়েছি 15 হয়ে গেছে, তাহলে গোটা 3 ভাগ কত ছিল? 45। তার মানে এই জায়গাটা, তার মানে আপনি এই জায়গাটা কত লিখতে পারেন? এইটা সমান লিখতে পারেন 45। এবার সেইটা আপনি কিভাবে পেয়েছিলেন? অরিজিনাল সংখ্যাটাকে 4 ভাগের 1 ভাগ বানিয়ে 45 হয়েছিল। তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 45, তাহলে 4 ভাগ কত? 45 × 4, 45-এর ডবল 90, 90-এর ডবল 180। ব্যাস, সংখ্যাটা পেয়ে গেলেন 180। এবার এর 3/10 জানতে চাইছে কত? মানে হচ্ছে 54 হয়ে গেল। ঠিক আছে, নেক্সট, এ নাম্বার ইজ ডাবলড অ্যান্ড 9 ইজ অ্যাডেড। প্রথমে বলছে একটা সংখ্যাকে নাম্বার ইজ ডাবলড, ডাবল মানে দ্বিগুণ, একটা নাম্বারকে কি করা হলো? ডাবল করা হলো। ডাবলটা এইদিকে করি। একটা সংখ্যাকে এই যে x, তাকে কি করছি? বাবা এখানে দাগ পড়ছে না কেন? কি জানি, বুঝতে পারছি না তো, এখানে দাগ পড়ছে না কেন? যাকে আমি বললাম প্যানেল খারাপ। তাহলে একটা সংখ্যা হচ্ছে x, তাকে কি করলাম? এর নাম্বার ইজ ডাবলড, ডাবল করে দিলাম, খুব ভালো কথা। দিয়ে কি হয়েছে? 9 ইজ অ্যাডেড। তারপরে 9 একে যোগ করতে বলেছে, 9 ইজ অ্যাডেড। কোনো কাজ নাই, এটা করো ওটা করো এইসব বলছে। ইফ দ্য রেজাল্টেন্ট ইজ ট্রিবিল্ড, ইফ দ্য রেজাল্টেন্ট ইজ ট্রিবিল্ড মানে যদি এই রেজাল্ট যা হওয়ার কথা ছিল তাকে যদি আমরা 3 গুণ করে দিই, ইট বিকাম 75, তাহলে সে বাবু কত হয়? 75 হয়ে যায়। তাহলে আমি এইটা সমান তো 75 লিখতে পারি না, কেননা এর যা রেজাল্ট হওয়ার কথা তাকে 3 গুণ করলে 75 হয়। তো আমি এটা সমান তো লিখতে পারি না, আমাকে 75 তো 3 গুণ। তাহলে আমাকে কি করতে হবে? হয় 75 যদি লিখি তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তা নাহলে আমরা নামটা জানি 3 25 75 এটা লিখতে হবে, তবে সমীকরণ হবে। কারণ এই যে চিহ্নটা, এ তো অনেক দাম না, এ প্রচুর দাম। অঙ্কের ক্ষেত্রে এরই সবচেয়ে দাম বেশি সমান চিহ্নর, আর কারো অত দাম নাই। তাহলে একটা সংখ্যাকে প্রথমে ডবল করলাম, তারপরে 9 যোগ করলাম, দিয়ে কী হলো? রেজাল্টটা 3 গুণ করলে 75 হয়, আমি 1 গুণ করে 25 লিখলাম, সমীকরণ শেষ। এবারের মান বার করলে কত হবে? 2x সমান 25 মাইনাস 9 মান হচ্ছে 16, তাহলে x সমান কত? x সমান হচ্ছে 8 হলো, x সমান 8 হয়ে গেল। এইবারে হোয়াট ইজ দ্য নাম্বার? নাম্বারটা 8।
এখন আমি যদি এক্স না ধরতাম তাহলে কি হতো, কিভাবে ভাববো? প্রথমে কি বলেছিল, একটা সংখ্যাকে কি করা হয়েছে, খেয়ে কাজ পাই নাই, ডবল করে দিয়েছি, কোনো কাজ নাই। তারপর তাকে 9 যোগ করেছি, তার সাথে দিয়ে কত হয়েছে, 25 হয়েছে। এবার আপনি ভাবুন, 9 সে লাস্টে কি করেছি, 9 যোগ করেছি, 9 যোগ করে 25 পেয়েছি। যদি 9 যোগ না করতাম তাহলে কত ছিল সংখ্যাটা? 9 কাকে 9 যোগ করলে 25 হয়, 16-র সাথে। তাহলে কী করে 25 থেকে 9 বাদ দিয়ে দেবো? ওই যে বারবার বলছি উল্টো কাজ করবো খালি। যে কাজ করতে করতে গেছিলাম, মনে করুন যাওয়ার সময় পেট কাটতে কাটতে গেছি, অপারেশন করছি, তাহলে আসার সময় কি আবার কাটতে কাটতে ফিরবো? আগের পেট টানতে গেলে আসার সময় তো আমাকে আবার সেলাই করতে করতে আসতে হবে, উল্টো কাজ। এবার ধরুন যাওয়ার সময় সেলাই করতে করতে গেছি, আসার সময় আবার কাটতে কাটতে। মানে সমানের বাঁ দিকটা হচ্ছে আমি কি করতে করতে গেলাম সংখ্যাটার সাথে, নাড়াঘাটা কাটা ছাড়া অপারেশন কি করলাম, এবং সমানের ডান দিকটা হচ্ছে তার জন্য কি হলো। প্রথমে রুগী পেলাম, কেটে কুটে হৃৎপিণ্ডটাকে কেটে পিস পিস করে সাইডে রাখলাম, যে শেষে কি হলো, রুগীটা গেছে, কাজ হয়ে গেছে। তো সেটা করলে চলবে না, আমাকে তার উল্টোটা করতে হবে। এবার কি বলছিলাম, সংখ্যাটাকে ডবল করে 9 যোগ করে 25 হয়েছে। যদি 9 যোগ না করতাম তাহলে সে কত ছিল, 16। এবার 16 কীভাবে হচ্ছিল, সংখ্যাটাকে ডবল করে। যদি ডবল না করতাম তাহলে কত ছিল, সংখ্যাটা 8 ছিল। ব্যাস, এই যে এক্সের মানটা বেরোচ্ছে সেইটা। তার মানে আপনি চাইলে প্রত্যেকটা অঙ্ক উইদাউট এক্স করতে পারবেন। এই আমার যে বই লেখা আছে, আমার বইটা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বলছি, বেসিক টু অ্যাডভান্স ম্যাথমেটিক্স 2020 সালের আমার প্রথম এডিশন ছিল। তো বেসিক টু অ্যাডভান্স ম্যাথমেটিক্স ভলিউম 1 পাবলিশ হয়েছে, ভলিউম 2টা এখনও যেটা অ্যাডভান্স, ভলিউম 1টা বেসিক থেকে মডারেট পর্যন্ত আছে, এবং ভলিউম 2টা হচ্ছে মডারেট থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আছে। তো এই দুটো ভলিউম আপনার একেবারে গ্রুপ ডি লেভেল থেকে নিয়ে সিজিএল পর্যন্ত কমপ্লিট করে গেছে, ঠিক আছে। তো সেই বইটাতে প্রবলেম অন নাম্বার যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের সব কটা অঙ্ক আপনি উইদাউট এক্স করতে পারবেন, ঠিক আছে। যেমন চলে আসি পরেরটায়। পরেরটা হচ্ছে হোয়েন 24 ইজ সাবট্রাক্টেড। এই যে সাবট্রাক্ট, হোয়েন 24 ইজ সাবট্রাক্টেড ফ্রম এ নাম্বার, যখন একটা সংখ্যা থেকে 24 বাদ দিলাম, দিয়ে কী হলো, বেশ করলাম, দিলাম। ইট রিডিউসেস টু, এই যে টু মনে পড়ছে, রিডিউস মানে হচ্ছে কমে যাওয়া, তাহলে রিডিউসেস টু মানে কমে গিয়ে কত হচ্ছে, 8/4 তার মানে কমে গিয়ে হচ্ছে মানে রেজাল্ট সেই সংখ্যাটার 4/7 হয়ে গেল। এই যে ভালো করে বুঝবেন, ইফ 24 ইজ সাবট্রাক্টেড ফ্রম এ নাম্বার, যদি কোনো একটা সংখ্যা থেকে 24 বাদ দিই তাহলে কি হচ্ছে, ইট রিডিউসেস টু, রিডিউসেস টু মানে কমে গিয়ে হচ্ছে কত, সেই সংখ্যাটার 4/7, 4/7 হয়ে গেল। যদি হতো রিডিউসেস বাই, ইট রিডিউসেস বাই 4/7, তার মানে 4/7 কমতো, সংখ্যাটা এইটা ছিল তার থেকে 4/7 কমতো, এইটা হতো, কিন্তু সেটা কিন্তু নয়। তার মানে যে টু এবং বাই এর যে ভীষণ একটা ক্রিটিক্যাল রিলেশন, সেই ক্রিটিক্যাল রিলেশনটাকে বুঝতে না পারলে সমীকরণটা ওলটপালট হয়ে যাবে। আশা করি টু আর বাই নিয়ে কোনো অসুবিধা হবে না। যাক, এই যে সংখ্যাটা আমরা পেলাম, এবার এর আমরা মান বার করব। ইয়ার মানটা বার করে নিই, x - 24 সমান এইটা, তাহলে x - 4x/7 সমান হচ্ছে 24। একটুখানি সাজিয়ে নিলাম, এটা 7x - 4x মানে কত, 3x/7 সমান হচ্ছে 24। তাহলে x সমান মানে x সমান একবার এখানে লিখে দিই, x সমান হচ্ছে 56, 3x সমান 7 × 24, তারপর x সমান হচ্ছে বাই 3 করে 56। এটা লটপট করে গেল এই জায়গাটায়, কিছু মনে করবেন না, একটু বুঝে নেবেন, ঠিক আছে। তাহলে x সমান হচ্ছে 56। এখন এই 56টা কিন্তু আমাদের অপশানে থাকবে, এটা উত্তর নয়। জানতে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার, ডিজিটস, হোয়াট ইজ দ্য সাম মানে যোগফল, কার, এই সাম মানে কিন্তু যোগফল, কার, দ্য ডিজিটস অফ দ্য নাম্বার। এই যে নাম্বারটা বেরোলো 5 আর 6, এই 5 আর 6-এর যোগফলের মানটা কত সেটা জানতে চাইছে, মানে উত্তর হচ্ছে 11। উত্তর কত, উত্তর 11 হলো। এটা আমার সমীকরণ এবং এক্স ধরে। আমি যদি এক্স না ধরতাম, আসলে এক্স ধরা উচিত নয়, এক্স ধরলে সংসারে অশান্তি শেষ থাকে না। এক্সকে একটু দূরে রাখি আমি এই জন্য, কারণ এক্স আপনি যতই কাছে কাছে রাখবেন, এক্সকে ধরে ধরে রাখবেন, ততই কিন্তু আপনার সংসারে অশান্তি হবে। এবার বুঝে নিন কি বললুম। আচ্ছা, যেখানে ছিলাম আমরা সেটা হচ্ছে, বলেছিল যে একটা সংখ্যা থেকে যদি আমরা 24 বাদ দিই তাহলে সংখ্যাটা কি হয়ে যায়, 4/7 হয়ে যায়, মানে 7/4 হয়ে যায়। এবার আপনি একটা জিনিস আমাকে বলুন, যে কোনো একটা সংখ্যা থেকে যখন আমরা মাত্র 24 বাদ দিলাম তখন সংখ্যাটা 7/4 হয়ে গেল, তার মানে ক ভাগ বাদ চলে গেল, গায়েব ক ভাগ হয়েছে, 3 ভাগ গায়েব হয়েছে। ভালো করে বুঝবেন কিন্তু, একটা সংখ্যা থেকে 24 বাদ দিচ্ছি, আর কিচ্ছু করি নাই, শুধু এইটুকু করেছি।
তার জন্য সংখ্যাটা 7 ভাগের 4 ভাগ হয়ে গেছে, মানে 3 ভাগ গায়েব। তাহলে 24 বাদ দিয়েছি বলেই তো 3 ভাগ গায়েব হয়েছে, তার মানে 3 ভাগ মানেই 24। 3 ভাগ মানে যদি 24 হয় তাহলে 1 ভাগ মানে কত? 1 ভাগ মানে 8 হয়ে গেল। টোটাল ক ভাগ ছিল? টোটাল ছিল 7 ভাগ। 7 ভাগ মানে 7 8 56। ব্যাস আমার হয়ে গেল। এক্সের মান মনে পড়ছে তো 56। ব্যাস এটা হয়ে গেল এক্সের মানটা 56। এবারে তাদের ডিজিটের যোগফল মানে 5 আর 6 11, উত্তর হয়ে গেল। যাক, আপাতত আজকে এটুকুই। জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত যিনি দেখছেন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি এই ধরনের সিরিজ আরও পেতে চান, আমার এই ধরনের সিরিজ যদিও আছে কিন্তু স্মার্ট বোর্ডে তো করি না, স্মার্ট বোর্ডে তাও হচ্ছে না জুতজাত। মোটামুটি প্যানেলটা কিনেছি 4 মাস হয়ে গেল। 4 মাস ধরে যে সেটিংয়ের প্রবলেম, মানে আমি ল্যাপটপে পিপিটি বানাচ্ছি, এখানে সেটা ছড়িয়ে যাচ্ছে, সব সেটিং ওলটপালট হয়ে যাচ্ছে, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। 4 মাস ধরে লাগাতার কোম্পানির সঙ্গে লেগে আছি। এই সপ্তাহের মধ্যে তারা ফাইনাল ডেট দিয়েছে, তারা কোম্পানি থেকে লোক আসবে, সব কিছু চেক টেক করে দিয়ে একটা নতুন মেশিন লাগাতে হতে পারে যার নাম ওপিএস। সেইটা ওপিএস মানে কম্পিউটার, এর সঙ্গে ইনবিল্ড একটা কম্পিউটার পাঞ্চ করা হবে। তো সেইটা করার পর যদি দেখা যায় সব ঠিকঠাক হচ্ছে, তাহলে আমি ভীষণ ভালোভাবে পড়াতে পারবো, মজা পাবো। কেননা লিখছি একরকম, হয়ে যাচ্ছে অন্যরকম। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, কখনো দাগ পড়ে বেশি বেশি, কখনো দাগ পড়েই না, এরকম একটা ব্যাপার। তো এই সমস্ত সমস্যা শর্ট আউট হয়ে গেলে আমি একদম লাগাতার ভিডিওর মধ্যে আসতে পারবো। অনেক মেটেরিয়াল বানিয়ে রেডি করে ফেলেছি। আপনারা এই মুহূর্তে অনেকেই জানেন যে যারা আমার 22 বর্ধমান চ্যানেলটাকে দেখেছেন, 22 বর্ধমান একটা নতুন চ্যানেল আমি করেছি, সেটা হচ্ছে 22 ম্যাথ পাগলা। অনেকেই হয়তো এটা শুনেছেন, আবার অনেকেই শোনেননি যারা একদম নতুন, PAGLA। তো 22 ম্যাথ পাগলা এই চ্যানেলটায় শুধুমাত্র অঙ্কের জন্য তৈরি করেছি, শুধুমাত্র অঙ্ক। আর 22 বার্ড 1 এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেটাতে অঙ্ক, ইংরেজি, জিকে, মোটিভেশন, চাকরির খবরাখবর ইত্যাদি সব কিছু পাবেন। এরপরেও সেখানে অঙ্ক পাবেন, কিন্তু 22 ম্যাথ পাগলা চ্যানেলটাতে কেবলমাত্র অঙ্ক পাবেন, একদম প্লেলিস্ট অনুযায়ী সাজানো থাকবে। যদি আপনারা মনে করেন যে এখান থেকে প্রস্তুতি নেবেন, আমার বিশ্বাস অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আশা করি ভালো লাগলো। কেমন লাগলো জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। নমস্কার।